আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আপনাদের সামনে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে মালয়েশিয়াতে আমি ছুটির দিনে কি কি কাজ করি। এখন বাজে বিকাল 5টা। আমরা রুম থেকে বের হয়েছি। এখন আমরা যাব খেলার মাঠে। মালয়েশিয়াতে ফুটবল খেলার মাঠ আছে, ওইখানে আমরা একটু ঘুরবো। ঘোরার পর আমরা যাব মার্কেটে। মার্কেটে গিয়ে আমরা বাজার করব। ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মালয়েশিয়ার সেই ফুটবল খেলার মাঠে। আমরা এখন কিছুক্ষণ ফুটবল খেলা দেখবো। ফুটবল খেলা দেখার পর ওইখান থেকে আমরা মার্কেটে যাই। বিকেল হলে আমাদের সেই একটা জায়গায় যেতে মন চায়, সেটা হলো আমাদের ফুটবল খেলার। সারাদিনের কার্যক্রম আর ব্যস্ততা শেষ করে যখন বিকেলের বাতাসটা একটু ঠান্ডা হতে শুরু করে, তখনই আমাদের খেলার মাঠে যেতে ইচ্ছে করে। আমরা মাঠে আসার পর পুরো আধা ঘন্টা ঘোরাঘুরি করলাম। ঘোরার পর মাঝে একটু ভিডিও করে নিলাম। ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে। এই মালয়েশিয়াতে আমরা ছুটির দিনে সবাই এই মাঠে ফুটবল খেলতে আসি, আনন্দটা উপভোগ করি। আমি যখন এই মাঠে আসি তখনই আমার বাড়ির ওই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। পাড়ার সকল বন্ধু বান্ধব মিলে যখন মাঠে ফুটবল খেলতে যেতাম, ওই স্মৃতিগুলা, ওই কথাগুলো মনে পড়ে। কষ্ট হলে কি করার, আমরা কি আর চাইলেই দেশে যেতে পারবো? আমাদের এই নিথর দেহটা মালয়েশিয়াতে থাকলেও আমাদের মনটা ঠিকই আমাদের এই বাংলার মাতৃভূমিতেই পড়ে আছে। আমাদের প্রবাসীদের মনে সুখ বলতে কোনো কিছুই নাই। আসলে পুরো 7টা দিন যে কিভাবে কাটে একমাত্র আমরাই জানি। সকালে ঘুম থেকে ডিউটি থেকে এসে আবার রান্না বান্না, গোসল, খাওয়া দাওয়া, আবার ঘুম, আবার ডিউটি, এভাবে আমাদের কেটে যায় পুরো 7টা দিন। সাপ্তাহিক একদিন ছুটি পাই, ওই ছুটির দিনে আমরা মাঠে খেলতে আসি, একটু আনন্দটা উপভোগ করি বন্ধু বান্ধবের সাথে। অবশেষে আমরা খেলা শেষ করি। কিছু কেনাকাটার জন্য সুপার মার্কেটের দিকে রওনা দিলাম। এখন আমরা যাব মার্কেটে। মার্কেটে গিয়ে মালয়েশিয়ার সুপার শপ থেকে আমরা কি কি বাজার করি ওইটাই আমি আপনাদেরকে বলে দিই। এখন আমরা সুপার মার্কেটের দিকে যাচ্ছি, কিন্তু শরীরে অনেক ক্লান্তি। শরীরে ক্লান্তি থাকলে কি করার, আমাদের তো সুপার মার্কেটে যেতেই হবে। না যেতে পারলে তো আমাদের খাওয়া দাওয়া হবে না, তাই একটু বাজার করতে হবে। দেখি আজকে কি কি কেনা। আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। যাক, অবশেষে আমরা হাঁটতে হাঁটতে সুপার মার্কেটের ভিতরে চলে আসলাম। আমি এখন আপনাদেরকে কিছু কেনাকাটার আগে সুপার মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায় ওই ভিডিওটা করে একটু আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমরা এখন যে সুপার মার্কেটে আসলাম এটা হলো মালয়েশিয়ার ইকো শপ। এখানে 2 থেকে 3 টাকার ভিতরে যাবতীয় আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাবেন। এখানে স্বল্প মূল্যে অনেক কিছু পাওয়া যায়, যেটা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ইউজ করতে পারবেন। এখন আমরা নিজেদের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনি। প্রবাস জীবনে এই কাজের ব্যস্ততার মাঝে কখনো খেলাধুলা, কখনো বাজার করা, ছোট ছোট এই মুহূর্তগুলো আমাদের জীবনে আসলে অনেক স্মৃতি হয়ে থাকবে। অবশেষে আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন বাসায় ফিরব। সারাদিন ব্যস্ততার পর মাঠে গিয়ে ফুটবল খেলা এবং সুপার মার্কেটে গিয়ে কেনাকাটা করা, এগুলা নিয়ে বাড়ি এসে রান্না করা, আসলে এগুলো আমাদের প্রবাসীদের জীবনের নতুন কিছু অভিজ্ঞতা আমাদেরকে শিখিয়ে দেয়, যেটা আমাদের
এখন শুধু আমাদের বাসায় গিয়ে একটু বিশ্রাম নেওয়ার পালা। প্রবাস জীবনে আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনের অনেক বড় স্মৃতি হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখছেন। যারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।